সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে প্রথমবার অনুশীলন করল বাংলাদেশ ফুটবল দল। এই ভেন্যুতে 4 জন ভুটান আর 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। সফলভাবে আয়োজনে ব্যস্ত বাফুফে। এদিকে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। তাকে সিঙ্গাপুর ম্যাচের জন্য পাওয়া যাবে না বলছেন সভাপতি তাবিত আউয়াল। সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। প্রায় 5 বছর পর হোম অফ ফুটবলের রাকিব জামালদের অনুশীলন। কাছ থেকে প্রিয় তারকাদের দেখতে সমর্থকদের ভিড়। তবে ক্লোজ ডোর অনুশীলন হওয়ায় ফিরতে হয় হতাশা নিয়ে। ফুটবলের এখন নতুন একটা আমেজ আসছে, এটা কাছ থেকে দেখার আগ্রহ সবারই আছে, হয়তো এটা দেখতে না পারার জন্য একটু হতাশা। দেখতে পারি সেটা অবশ্যই ভালো হতো, কিন্তু মেবি এটা অ্যালাউ না, এটা খুবই একটা দুঃখজনক বিষয়। ফুটবলের এই উন্মাদনা কমান নয়। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শেষ এরই মধ্যে। সফল আয়োজনের লক্ষ্য বাফুফের। দর্শকের যে একটা চাহিদা, যে একটা ঢাল, যে একটা এক্সপিরিয়েন্স, কিছু ব্যাড কিছু গুড, সকলভাবে নিয়ে আমরা মনে করি যে আমরা একটা পজিটিভে আগাচ্ছি। তো কোনোভাবে যত ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটিকে আর একটু বাড়ানো যায় কিনা 10 তারিখের আগে। হামজা সমিতের পর লাল সবুজ জার্সিতে খেলার অপেক্ষায় কিউবা মিচেল। এরই মধ্যে বাংলাদেশি পাসপোর্টও পেয়ে গেছেন। বাকি প্রক্রিয়া কতদিনে শেষ হয় তা নির্ভর করছে বাফুফের ওপর। যতক্ষণ না আমরা ফুললি ফিফার এনওসি অনুমোদন পাবো ততক্ষণ কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিকও হবে না, আর হাই হোপস দেওয়া হবে না। বাট ইভেনচুয়ালি সব খেলোয়াড়গুলাই আসবে, ফিফা অনুমোদন আমরা অবশ্যই পাবো, জাস্ট সময়ের ব্যাপার। ভুটান সিঙ্গাপুর ম্যাচের জন্য 26 সদস্যের স্কোয়াড। হামজা চৌধুরী ও সমিত ছাড়া সবাই ক্যাম্পে যোগ দিয়েছেন। সব ঠিক থাকলে সোমবার সকালে ঢাকায় আসছেন হামজা। সমিত আসবেন বুধবার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।